নমস্কার, আমি অরিন্দম শর্মা পিটিভি রিপোর্ট থেকে বলছি। দর্শক, রাজ্য রাজনীতি এখন কিছুটা যেন উত্তাল। এই পশ্চিমবাংলার বুকে বিভিন্ন বিপ্লব আন্দোলন, চাওয়া পাওয়া এবং প্রত্যাশা তা পূরণ হওয়া না হওয়া, এই নিয়ে রাজপথ সরগরম। একদিকে ডিএ আন্দোলনকারীদের ইনকলাব জিন্দাবাদ, আমাদের দাবি মানতে হবে, কিন্তু কে শোনে কার কথা? দাবি মানছেই বা কে? সুপ্রিম কোর্টের অর্ডার সেটাই বাকে মানছে। সর্বোচ্চ আদালতের অর্ডার মানতে গিয়েও বিভিন্ন প্যাঁচ পয়জা, বিভিন্ন পিটিশন, আবেদন নিবেদন, লক্ষ লক্ষ টাকা খরচ করে কপিল সিব্বলদের মতো আইনজীবীদের নিয়োগ করে ডিএ হকের ডিএ সেটা দিতে গিয়েও বাধা। তার উপর আবার সমগ্র শিক্ষাকর্মীদের সামান্য বেতন, সেটাও দীর্ঘদিন 7-8 বছর বৃদ্ধি হয়নি। আর যে কোনো আন্দোলন, এইরকম বিভিন্নভাবে বিভিন্ন চারিদিকে বিভিন্ন চাকরি দুর্নীতি, মন্ত্রী নেতাদের বিভিন্ন অর্থনৈতিক দুর্নীতি, তার সঙ্গে ইডি সিবিআই এর চিরুনি তল্লাশি তদন্ত, এক জগা খিচুড়ি, এক কি বলবো, এক জটিল অবস্থায় চলছে রাজ্য রাজনীতি। কোথায় যেন মানুষের প্রত্যাশাটা ঠিক পূরণ হচ্ছে না। যারা অল্পে সন্তুষ্ট, হয়তো তাদের আশা ভরসাটা সামান্য 2-1 হাজার টাকা ভাতা অথবা অনুদানে সীমাবদ্ধ, কিন্তু বৃহত্তর ক্ষেত্রে যেখানে চাওয়া পাওয়া ন্যায্য, হক অধিকার ন্যায্য, সেখানেই যত গরমিল বা গন্ডগোল। এমতো মস্তায় যখন বিগত ইলেকশনগুলোয়, যেখানে 2011 সালের আগের বিধানসভা নির্বাচনে কোটি কোটি মানুষ মাননীয় মুখ্যমন্ত্রীর ভাষণ ভিজে ভিজে শুনেছেন, অক্লান্ত উদ্যমে বিভিন্ন বিভিন্ন মঞ্চে, বিভিন্ন জায়গায়, জেলায়, সদরে, মফস্বলে মানুষ কিন্তু আমি দেখেছি নিজের চোখে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজে ভিজে বর্তমান মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতিগুলো কিন্তু শুনেছেন, গ্রহণ করেছেন, আত্ম উপলব্ধি করেছেন। তারপর যে কোনো কারণে আর মসনদে বর্তমান মুখ্যমন্ত্রীর আসা হয়নি। তখন খেদুক্তি করে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আমি কি মানুষ চিনতে ভুল করলাম? আসলে মানুষের মন বড়ই বিচিত্র। এই মানুষের মনের নাগাল পাওয়া মানুষের সাধ্য নয়। মাননীয় মুখ্যমন্ত্রী মানুষ ছাড়া আর তো কিছু নয়। তাই মানুষের মন কোথায়, কোন দিকে ছুটে বেড়াবে বা কোথায় গিয়ে মনোনিবেশ করবে, সেটা ভগবানেরও অজানা, যেন সেটাই মনে হয়। বাংলার রাজ্য রাজনীতিতে কোথায় যেন একটা পরিবর্তনের সুর একটু একটু কানে বাজছে, যেন মানুষ চাইছে পরিবর্তন চায়। একদা 2011 বিধানসভার আগে বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মহা প্রতিশ্রুতি বা মানুষের আশা ভরসা জাগানোর কাহিনী মানুষ বৃষ্টিতে ভিজে ভিজে হৃদয়ঙ্গম করেছিলেন, মনোনিবেশ সহকারে কর্ণপাত করেছিলেন। প্রবল বৃষ্টিতে ভেজা সত্ত্বেও মঞ্চ ছেড়ে বা সভার মাঠ ছেড়ে যাননি। তা সত্ত্বেও সরকারের মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরাডুবি ঘটেছিল। তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপলব্ধি ছিল, আমি কি মানুষ চিনতে ভুল করলাম? আসলে মানুষের মনটাই বড় বিচিত্র। মানুষের মন মানুষই নিজেই বুঝতে পারে না। তো সাধারণ মানুষ হিসাবে
মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন বুঝতে পারেননি। মানুষের মন একমাত্র বুঝতে পারে স্বয়ং ভগবান কিনা তাও জানি না। তারপর 2011 সালে সেই একই ঘটনার পুনরাবৃত্তি। প্রবল পরাক্রমী বামফ্রন্ট সরকার ঘুণাক্ষরেও স্বপ্নেও ভাবেননি যে 2011 হবে মহাপতন। সুতরাং বুদ্ধদেব সরকার বুঝতে পারেন মানুষের মন, কারণ তিনি তো মানুষ হয়ে কি মানুষের মন বোঝা যায়, যেটা ভগবানের অসাধ্য। এবার প্রশ্ন হচ্ছে, মানুষের মন কখন কোন তালে চলে, কোন ঘটনা ঘটায় বড় বোঝা যখন দুষ্কর পরপর দুটি ঘটনায় যখন তা প্রমাণিত, তখন কোথায় যেন এই সরকারের নেতা নেত্রীদের মধ্যে কোথায় যেন একটা গড়বিল, একটা অন্তর্দ্বন্দ্ব, একটা গোষ্ঠীদ্বন্দ্বের একটা চিহ্ন, একটা উদাহরণ সেই পরিবর্তনের সুরটাকে একটু একটু করে যেন চড়া করে দিচ্ছে। আমি বলছি এই কথাটা একটাই কারণে, বীরভূমে গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে বীরভূম জেলা কোর কমিটির 9 জন সদস্যদের যে সভা হয়ে গেল, সেখানে অনুব্রত মণ্ডল কিন্তু 11টা সিট পাওয়ার ব্যাপারে সন্দেহ প্রকাশ করলেন। সেখানে জেলা সভাধিপতি কাজল শেখ অনুপস্থিত থাকলেন। এখন প্রশ্ন হচ্ছে, অনুব্রতই বা কি বোঝাতে চাইলেন তার এই কথার মাধ্যমে, এবং কাজল শেখ তিনি বা কেন অনুপস্থিত থাকলেন? জোরালো, জটিল, কুটিল এবং বর্ণনাতীত সত্য প্রশ্নটা কিন্তু এখানে লুকিয়ে আছে। তার উপর যদি শুভেন্দুর মতো নেতারা, যারা কথায় কথা বলেন আমি মমতাকে হারিয়েছি, তারা যদি সূচাগ্র মেদিনী নাহিতি গোপন করে পূর্ব মেদিনীপুরের 16টি আসনে চ্যালেঞ্জ করে নিজের দখলে রাখতে সক্ষম হয়, তাহলে সরকারের যদি একটা আস্থা থাকে, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া সংলগ্ন কলকাতা, কিন্তু সেখানেও তো কোথাও যেন একটা লভ্যাংশে ভাগে বসানোর চিত্র বা চিহ্ন খুঁজে পাওয়া যাচ্ছে। বিশেষ করে দক্ষিণ 24 পরগনায় আইএসএফ নওশাদ সিদ্দিকী যেভাবে প্রভাব বিস্তার করছেন দিনের পর দিন, ওই যে মানুষের মনের কথা বলেছিলাম, যারা মানুষের মন জয় করতে সক্ষম হচ্ছে, এবং তারই পরিপ্রেক্ষিতে আস্তে আস্তে লতা পাতা ডালপালা বিস্তার করছেন মুসলিম সম্প্রদায়ের মধ্যে। নওশাদ সিদ্দিকী যে মুর্শিদাবাদ পর্যবেক্ষণ বা মুর্শিদাবাদ ভ্রমণ, পদ্মা নদী, শামশেরগঞ্জের ভাঙন এবং রেজিনগর যে সভা হলো, সেখানে কোথায় যেন একটা, যে কথা আগে বলেছিলাম, পরিবর্তনের সুর বেজে উঠছে। একটু দেখা যাক সেই সুরটা কতটা জোরালো। দেখলেন, এবার চলে যান উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে মানুষের জীবন
মানুষের জীবন আজ প্রকৃতির হাতে বিপর্যস্ত। ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে বিরোধী পক্ষ ত্রাণবিলি বা বন্যা দুর্গতদের পাশে দাঁড়াবার চেষ্টা করলে এমপি এবং এমএলএ সাহেবের ওপর, খগেন মুর্মুর উপর যে কাপুরুষচিত বর্বরচিত আক্রমণ চালানো হলো, এটা কিসের ইঙ্গিত? যদি বলা হয় পরিবর্তনের সুর যত ধীরে ধীরে বাড়ছে, ততই বিরোধীদের উপর শাসকের অত্যাচার, আক্রমণ এবং প্রতিশোধ ক্রিয়া বা তাকে দমানোর অপচেষ্টা বৃদ্ধি পাচ্ছে নাকি? এটা কি তার উদাহরণ নয় কি? যদি ক্ষমতায় আসাটা খুবই সহজ বলে মনে হয়, তাহলে সামান্য চুনোপুটি বিরোধীদের সঙ্গে এমন সংঘর্ষে যাওয়ার প্রয়োজনটা কি? তুচ্ছ এবং ফুৎকারে উড়িয়ে দিলেই তো হয়। কিন্তু সেখানে যখন প্রবল পরাক্রান্ত হিসেবে তাকে দমানোর চেষ্টা করা হয়, তখন কিন্তু সেই তথাকথিত পরিবর্তনের সুর বা আওয়াজ যেন জোরালো হয়ে ওঠে। একটা ঘটনা একটু লক্ষ্য করুন। ঘটনাটা কয়েকদিন আগেই উপনির্বাচন শেষ হয়ে যাওয়া কালীগঞ্জ বিধানসভা অন্তর্গত একটি মৎস্য সমবায় সমিতির নির্বাচনে কালীগঞ্জ শহরের পাশেই খিদিরপুর বেলতলায় এই সমবায় সমিতির নির্বাচনে 12টির মধ্যে বিজেপি 10টি দখল করে দিয়ে একঝোঁক দেখে নেন তার প্রতিক্রিয়া। সত্য এই বিধানসভায় আলিফা আহমেদ, স্বর্গীয় নাসিরুদ্দিন আহমেদের কন্যা, বাবাকেও ছাড়িয়ে গিয়ে যে ভোটে জয়লাভ করেছিল, অথচ সেই কেন্দ্রে এরকম চিত্র। এটাও কি একটা সেই তথাকথিত পরিবর্তনের সুর বলে মনে হয় নাকি? এবার সাধারণ মানুষের ভেতরে খুব খেতোক্তি, কান্না, হাহাকার, ন্যায় বিচার না পাওয়ার বেদনা মানুষের মনকে প্রচন্ড হারে বিক্ষুব্ধ করে দিয়েছে। তাই সব মিলিয়ে 26-এর বিধানসভা নির্বাচন এক মহা অগ্নি পরীক্ষা। বিরোধীদের সামনে বটে, শাসকের সামনে বটে। আসলে ওই যে বলেছি না, মানুষের মন বুঝতে পারে না মানুষ নিজেই কখন কোন চালে চলে, কখন কোন পথে চলে, কখন মন কোন মননে বিশ্বাস করে, দেবতারও তা জানা। 26-এর মহারণ সেই দিকেই এগিয়ে চলবে। মানুষের গুঞ্জনে, মানুষের আলাপ আলোচনায় যে পরিবর্তনে যে সুর, সে সুরটাকে SIR নামক আর একটা সুর যেন আরো জোরালো করে তুলছে। বিহারে লক্ষ লক্ষ মানুষের নাম, ভুয়ো ভোটারের নাম বাদ গেছে। পশ্চিম বাংলায় আপাতত 2025 সঙ্গে 2002-এর ভোটার লিস্ট ম্যাপিংয়ে 65% মিল খুঁজে পাওয়া গেছে। অর্থাৎ 35% প্রশ্নের মুখে পড়ে আছে। এবার কথা হচ্ছে, যদি এই 30-35% মুসলিম ভোটের মধ্যে থেকে বাংলাদেশি এবং রোহিঙ্গা এই ধরনের জাল ভোটার যদি SIR মাধ্যমে ভোটার লিস্ট থেকে বাতিল হয়ে যায়, অর্থাৎ ডি ভোটার হয়ে যায়, তাহলে 30-35% কিন্তু
15-17 নেমে যেতে পারে। সেখানে নওশাদ সিদ্দিকীর মতো নেতারা বা এই ধরনের আইএসআর মতো দলগুলো যদি মুসলিম ভোটে ভাগ বসায়, তাহলে পার্সেন্টেজটা কিন্তু আর ওই তুলনায় কোনো মতেই আর বাড়বার সম্ভাবনা থাকে না। তাহলে যদি ভোট ভাগাভাগির খেলায় যদি এই ভাগে বিজেপি বাজিমাত করে ফেলে, অবাক হওয়ার কিছু নাই। সুতরাং এবারে ভোট, বিধানসভা নির্বাচন, 26-এর নির্বাচন অত্যন্ত টাফ। ফলাফল যে কোনো মুহূর্তে যে কোনো দিকে যেতে পারে, যে কোনো ক্যালকুলেশনে। দেখা যাক কি হয় কি হয়।